মুসলমানের আওয়াজেও যে বেঈমান ঘুমাইতে পারে না এটা জানেন আপনারা? তা আওয়াজ দেন না কেন? কোন ভয় আছে? পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন, মাঝখানে টাইম যতটুকু পাবো বিড়ালের মতো বাঁচবো না, সিংহের গর্জন দিয়ে বাঁচতে। কি এর ভয় পান আমি কিছুই বুঝি না। কি যে ভয় পান আমি কিছুই বুঝি না। এই ছোট মন নিয়ে দিনের কাজ করা যাবে না। আমার মনটা এমন রাখতে হবে যে দেশের নেতৃত্ব আমি দিব। হুঙ্কারে বেঈমান দূরে থাকবে, মিয়া সালাম দিবে কখন? কি বুঝেন আমি কিছুই বুঝি না। আপনারা তো কেন ভয় পান? মুসলমানের একটা স্লোগানকে সমস্ত বেঈমানেরা ভয় পায়। এতগুলো মানুষ এখন যদি বলে আমরা মাধবদী থেকে যাব না, সবাই আমরা মরার জন্য আইছি, ব্যাপার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে মূর্তি সরাতে হবে। না, আমরা এখান থেকে যাব না। আমরা কিলাকিলির জন্য আসিনি, আমরা দ্বন্দ্ব করার জন্য আসিনি। আমি শুরুতেই বলেছি এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে সবাই থাকবে, কিন্তু মনে রাখতে হবে এদেশ মুসলমানের দেশ, হিন্দুর দেশ নয়। ভাইরা আমার, আমরা উগ্রবাদী নয়, আমরা উগ্রবাদী নয়। 16 কোটি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে সরকার মুসলমান, জনগণ মুসলমান। অফিস আদালতে নামাজের আজানের সময় অফিস বন্ধ থাকে, নামাজের সময় সংসদ বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে। ইসলামের কলাম না দিলে পত্রিকা চলে না। সেই মুসলমানের দেশে হিন্দুর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, ইহুদির বিরুদ্ধে আন্দোলন নয়। আমরা আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই। আমাদের ইজ্জতের উপরে, মুসলমানের কলিজার উপরে আদালতের সামনে যারা মূর্তি বসিয়েছে তারাই উগ্রবাদী, তারাই সন্ত্রাসী। কোন দলাদলি নেই, ইমানের ডাক যখন পাবো দৌড়। রেজি না কোনো কিলাকিলি করবেন যে অমুকে ডাকছে জামু? ইমানের ডাক যেই দিবে সে আমাদের আপন। কথা ঠিক? কোন ওলামায়ে কেরাম যদি ডাকেন, ইমানের দাবি পূরণের জন্য আমরা উপস্থিত হতে রাজি না দলাদলি করব? ইমানের দাবিতে যারাই ডাকবেন তারা আমাদের আপন। আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। এ দেশ যেভাবে চলছে চলবে। আমরা চাই কোনো হাঙ্গামা, আমাদের ভিতরগত কোনো দ্বন্দ্ব যেন না থাকে। আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, শুরুতেই বলেছি এটা মুসলমানের দেশ। তাহলে কাটেন। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন ঐশী সম্মেলনে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটাকে আপনারা উল্টো করে বলেন এটা মুসলিম দেশ না। তখন আমরা দেখি চুপ থাকবো। যতক্ষণ এ দেশের মানচিত্রে মুসলমান দেশ শব্দ থাকবে, আমাদের ইজ্জত ওই পরিমাণে উঁচু রাখতে হবে ইনশাআল্লাহ।